হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে অনন্য স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বানানোটা কিন্তু একেবারেই সোজা। একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে এই মাছটা আমি বানিয়েছি। এতটাই টেস্টি না, আপনারা অবাক হয়ে যাবেন। সাধারণভাবে বানানো মাছের এত সুন্দর একটা টেস্ট হতে পারে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে কয়েক টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি আজকে কাতলা মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু করতে পারেন। এবারে আমি এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর 1/3 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, টেস্টি হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। প্রতিটা মাছের পিসকে ধরে ধরে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। বন্ধুরা, মাছের একঘেয়েমি রেসিপি খেতে খেতে তো বোর হয়ে গেছেন। আজকে এই স্পেশাল ভাজা মশলা দিয়ে আমার মতো করে মাছটা বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে দারুণ লাগবে, পোলার সাথেও কিন্তু খেতে দারুণ মজা লাগবে। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো গোটা ধনেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো, 1 টেবিল চামচ একটু কমই হবে, মৌরি দিলাম, আর সামান্য একটুখানি মেথি দানা দিলাম, 1/2 টেবিল চামচ মতো গোলমরিচ দানা দিলাম। দিয়ে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখবেন যাতে পুড়ে না যায়, তাই অনবরত কিন্তু নাড়তে হবে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে কতগুলো রসুনের কোয়া। রসুনের কোয়াটাও এর সাথেই ভাজা ভাজা মতো করে নেব মশলার সাথে। মশলাটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, আমি মশলাটাকে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। এবার ওই পাত্রের ভেতরই আমি দিয়ে দিচ্ছি কতগুলো আদা কুচোনো। 4খানা ছোটো সাইজের টমেটোকে অর্ধেক করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এই রান্নাটাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু টেস্টি হবে। এবার শুকনো অবস্থাতেই টমেটো আর আদাটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি, মানে একটু পোড়া পোড়া মতো করে নেব। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল, এই 1/2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। একটা স্মোকি ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে খেতে। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুনটা। রসুনের কোয়াগুলো এর ভেতর থেকে, মশলা থেকে ভেজেছিলাম না, সেখান থেকে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি আরেকটু ভেজে নিতে চাইছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ বেরোতে শুরু করেছে, এরকমই হবে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি ভাজা মশলাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কালো সর্ষে দানা। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে গ্রাইন্ড করবেন, অল্প মশলা তো খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে যদি লবণ দিয়ে করেন। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো অন্য একটা পাত্রের ভেতরে। এবার ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভাজা টমেটোটা, রসুন আর আদা কুচোনোটা, সব কিছু আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। জল ছাড়াই আমি এটাকে গ্রাইন্ড করে নেব, যদি জলের প্রয়োজন হয় তাহলে দেবেন। আমি কিন্তু জল ছাড়াই গ্রাইন্ড করেছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন আমি ম্যারিনেট করা মাছগুলোকে এর ভেতরে দিয়ে দেবো। একসাথে সব মাছ ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। প্রথমে 4 পিস দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নেব। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, পরের ব্যাচের মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। একইভাবে বেশ কড়া করে ভেজে তুলে রাখবো। মাছের নানান রেসিপি তো খেয়েছেন আপনারা, আজকে এইভাবে বানিয়ে দেখুন। এই ভাজা মশলা দিয়ে মাছের রেসিপি আমার মায়ের থেকে আমি শিখেছি, অসম্ভব টেস্টি। এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তেলের পরিমাণটা একটু বেশি ছিল বলে আমি তেলটা একটু সরিয়ে রাখলাম।
বাকি যে তেলটা ছিল তার ভেতরে দিয়ে দিলাম কিছুটা দারচিনির টুকরো, হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। এবার একটু ফ্রাই করে নেব। কতগুলো তেজপাতা কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। একটু ভাজা ভাজা মতো করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখছেন তো, কোনো ঝামেলাই নেই, কিন্তু টেস্টটা একেবারে অসাধারণ। ঢাকা দিয়ে দিলাম মিনিট 5 জন্যে, একেবারে লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর হবে। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন বন্ধুরা, আগেই বলেছি, টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা ভাজা মশলাটা। এই স্পেশাল মশলাটা দিলে পরেই কিন্তু রান্নার টেস্টটা 1 লাফে 100 গুণ বেড়ে যাবে। সব কিছু মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। জল দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এত সহজ রেসিপি, কিন্তু টেস্টটা একেবারে মনে রাখার মতন। একদিন খেলে আপনারা জীবনেও এর টেস্ট ভুলতে পারবেন না। দেখুন মশলাটা আবার আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে, মানে বোঝা যাচ্ছে যে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কুকিং প্রসেসটাও ঠিক থাকবে আর রান্নার কালারটাও সুন্দর থাকবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে নিলাম। টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম কম লাগছিল। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। কোনো ঝামেলাই নেই, অথচ এর টেস্ট কিন্তু একেবারে হোটেল রেস্টুরেন্টের মতন। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। খুব সুন্দর একটা টেস্ট আসবে। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা না থাকলে পরে গরম মশলা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হাফ টেবিল চামচ মতো কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। টেস্টটা দারুণ হবে, গন্ধটাও খুব সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে। গন্ধে কিন্তু ঘর মোমো করছে। দেখুন কালারটা। এই রকম মাছের রেসিপি থাকলে পরে 1 থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বাড়িতে পোলাও রান্না করেছেন, তাহলে কিন্তু এই মাছের ঝোলটা রান্না করুন। এটা দিয়েই দারুণভাবে খাওয়া হয়ে যাবে। আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু লোভ লেগে যাবে, না বানিয়ে থাকতেই পারবেন না। আর এত সোজা বানানোটা, বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পরে এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি ওপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। গ্যারেন্টি দিয়ে বলছি, অতিথিদের খাওয়ালে পারে অতিথিরা কিন্তু মুখে দিয়েই এই রেসিপিটা জানতে চাইবে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।